রাধে রাধে। গোপুসোনার চ্যানেলে নতুন ভিডিও। আশা করি গোপুসোনার কৃপায় সকলেই ভালো আছো এবং নিজেদের দোল পূর্ণিমা খুব আনন্দ করে কাটিয়েছো। হ্যাঁ, এটা দোলের ভিডিও। 3 তারিখ দোল থাকলেও চন্দ্রগ্রহণ হওয়ার কারণে সেদিন আমরা দোল খেলতে পারিনি। আমরা পরের দিন দোল উৎসব পালন করেছি। সবাই সুন্দরভাবে সেজে নিয়েছে। এই দেখো তোমাদের গোপুসোনা দোলের জন্য একদম সুন্দর জামা পরে রং হাতে নিয়ে রেডি। তোমাদের সবাইকে রং লাগিয়ে দেবে আর নিজেও রং মাখবে বলে। যেহেতু আগের দিন চন্দ্রগ্রহণ ছিল, গ্রহণ ছাড়ার পরে আগে প্রভুদের সবাইকে অভিষেক করিয়ে নিয়েছিলাম পঞ্চামৃত দিয়ে। একেবারে ঘটির মধ্যে দুধ, গঙ্গাজল, ঘি, মধু, শর্করা এই সমস্ত একসাথে মিশিয়ে নিয়েছিলাম, দিয়ে সুন্দরভাবে অভিষেক পর্ব সেরে নিয়েছিলাম সন্ধ্যাবেলাতেই। অভিষেক পর্ব দর্শন করো তোমরা সবাই। প্রত্যেককেই স্নান করিয়ে নিয়েছিলাম। যেহেতু গৌর পূর্ণিমা, গৌরাঙ্গ মহাপ্রভুর সন্ধ্যাবেলা জন্ম হয়েছিল, তাই ওনাকেও অভিষেক করিয়ে নিয়েছিলাম। একটু ঠান্ডা লেগেছে, গলার অবস্থাটা তাই একটু খারাপ। তোমরা কে কীভাবে দোল পূর্ণিমা কাটালে আমাকে জানিও। আর গপুদের সঙ্গে তখন সবাই তোমরা দোল খেলো, আমিও দেখতে পাই সবার ভিডিওতেই। ছোট্ট গপুদের আগে রং দেওয়া হয়, তারপর আমাদের রং খেলা শুরু হয়। সেই কারণেই আমারও তাই হয়েছে। আগে গোপুসোনাদের রাধা মাধবকে রং দিয়েছি, তারপর আমি রং খেলেছি। তোমরাও আশা করি তাই করেছো। সকলে কেমন আছো জানিও। আর গপুর চ্যানেলে এখন তো খুব ছোট ছোট ভিডিও আসছে, বড় ভিডিও আসতে পারছে না বেশি, তাই যেটা আসছে সেগুলো তোমরা দেখো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না হয়ে থাকে করে নিও, আর ফেসবুকে যারা দেখছো তারা পেজটা ফলো করে দিও নতুন নতুন আরও ভিডিও দেখতে পাওয়ার জন্য। অভিষেক পর্ব শেষ করে সবাইকে দোলের পোশাকে সাজিয়ে দিয়েছি, একদম সাদা পোশাকে। কেমন লাগছে দেখো তো। আর এই যে আমার রাধা মাধব একদম শোস্টপার সেজেছে, কেমন লাগছে তোমরা সবাই দেখে জানিও। এটা ছিল পরের দিন, অর্থাৎ 4 তারিখে সকালবেলায় আমাদের দোলের যা নিয়ম, মুরকি, ফুটকড়াই, মঠ, মিষ্টি সমস্ত কিছু দিয়ে ভোগ নিবেদন করেছিলাম। আর রঙের পাত্রগুলো দিয়ে দিয়েছিলাম, যাতে ওরা নিজেদের মতো করে হোলি খেলতে পারে। গালে একটু করে রং লাগিয়ে দিয়েছি, বাকিটা ওরা নিজেরা খেলে নেবে। সুন্দর করে সবার কাছেই রঙের পাত্র দিয়েছি, পিচকারি দিয়েছি, বালতি দিয়েছি। যতটুকু তিনি আমাকে দিয়ে করিয়ে নেয় ততটুকু সেবা করার চেষ্টা করেছি। যোগুদাদাকে কি মিষ্টি লাগছে না সাদা পোশাকে? 3 জনকেই খুব সুন্দর লাগছে। শুধু 3 জন কেন, প্রত্যেককেই অপূর্ব লাগছে। আমি তো চোখ ফেরাতে পারছি না। তোমরা দেখে জানিও কেমন লাগছে। দর্শন করো আমার রাধা মাধবকে এবং সকলেই প্রণাম জানিও। তোমরা যাতে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজেদের সকলের মঙ্গল হয় এই কামনা করি। সুন্দর করে পুজো শেষ করে প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছিলাম, যেটা নিত্যদিনের পুজোয় করি সেই রকমই, কোনো আলাদা রকম কোনো নিয়ম না। সমস্ত পুজো শেষ হয়ে গেল। দেখো গোপুসোনাকে বেশিক্ষণ দর্শন দিতে পারবো না, ছোট্ট করে দর্শন করে নাও। আর সন্ধ্যাবেলা আমরা গেছিলাম কুমোরটুলি, মানে যেখানে থেকে আমাদের সমস্ত প্রতিমা যায়, সেইখানে এখন গোপাল পুজো হয়। পুরো এলাকাটা জুড়ে প্রায় 20টারও বেশি গোপাল রয়েছে, ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি, কী সুন্দর দেখতে দেখো। আমি দেখলাম, তাই তোমাদেরকেও দর্শন করালাম, তোমরাও দর্শন করো। শান্তিপুরে তো খুব বড় করে দোলের সময় পুজো হয়, এখন কুমোরটুলিতেও হচ্ছে। তোমরা যে যে কাছাকাছি থাকো এসে দেখে যেও কিন্তু। এত সুন্দর মিষ্টি মুখগুলো দেখে চোখ ফেরাতে পারবে না। ক্লিপিং নেওয়ার কথা মনেই ছিল না, গপুর বাবা তবু ফটোগুলো নিয়ে নিয়েছিল। তাই এত মিষ্টি দেখতে না সত্যিই মন ভরে গেছে, মনে হচ্ছিল ওদের কাছে তাকিয়েই থাকি। এইভাবেই আমাদের দোলের দিনটা খুব আনন্দ করে সবার সঙ্গে আমরা কাটালাম। গপু, ননি, রাধা মাধব সবার কৃপায় তোমরা ভালো থাকো, আনন্দে থাকো। সবাই খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। রাধে রাধে।